লাঞ্চ রান্না করতে যাবো। পেঁয়াজ করে দিয়ে ট্যাংরা মাছের একটু মাখা মাখা কর। জানি না, ফার্স্ট টাইম পেঁয়াজ শাক দিয়ে করবো ট্যাংরা। মাছটা আজকে রিল্যাক্স লাগে। তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমি এখন হাই এভরিওয়ান, গুড আফটারনুন। 12 o'clock সবে বাজবে, এবার আমি লাঞ্চ রান্না করতে যাবো। পেঁয়াজ করে দিয়ে ট্যাংরা মাছের একটু মাখা মাখা তরকারি আর ভাত খাবো আর স্যালাড। এখানে আমার পোষ্য গোল্ডি মহারাজ ঘুমাচ্ছেন, প্রচণ্ড ঠান্ডা তো তাই জন্য সোফাতেই শুচ্ছে। মার্বেলগুলো প্রচণ্ড ঠান্ডা। তো চলুন আপনাদের সাথে একটু করে ঠান্ডাটা শেয়ার করবো আর দেখাবো। লাইটটা অন করি। এই যে আজকে ফ্রেশ পেঁয়াজ কলি পেয়েছি। এই যে ট্যাংরা মাছগুলো দেখুন, দেখে লোভ লাগছে। যারা যারা মাছ খেতে ভালোবাসেন, আরে পেয়েছিলাম পেঁয়াজ কলি, কি বুঝলো ভগবান জানে। দিয়ে গেছে পেঁয়াজ শাক, নেই মামার থেকে কানা মামা ভালো। এই দিয়ে এখন ট্যাংরা মাছটা করি। জানি না, ফার্স্ট টাইম পেঁয়াজ শাক দিয়ে করবো ট্যাংরা মাছ, দেখি কেমন হয়, জানাবো অবশ্যই আপনাদের। তো চলুন কিছু করে কেটে নিই, সব রেডি করে আবার আসবো আপনাদের সামনে। এই যে আমার ট্যাংরা মাছের নুন হলুদ মাখানো তো আগে থেকে ছিল, আর একবার ধুয়ে মাখালাম। পেঁয়াজ শাক, আলু পেঁয়াজ রেডি, লঙ্কা আর আদা বের করবো। তারপর মাছটা আজকে করে রাখবো। মাছের তেলটা গরম হতে দিয়ে দিলাম, এবার মাছটা ভাজবো। প্রচুর ফাটছে, এই জন্য আমার ট্যাংরা মাছ খুব ভয় করে। থ্যাংক গড আমি সামনে দাঁড়িয়েছিলাম না, বাঁচিয়ে দিয়েছে ভগবান। 5 ফোড়ন দিয়েছি, এরপর 2টো লঙ্কা দেবো। একটু ফাটিয়ে নেবো, দেওয়ার আগে একটু এরকম ফাটিয়ে নেব। একটু দিয়ে দিলাম লঙ্কা, এবার দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এবার একটু আলাদা করে ভাজবো, তারপর আদাটা দেবো। গ্যাসের আঁচটা বাড়াই। মাছ ভেজেছি বলে কড়ার অবস্থাটা তো সত্যি বাবা, আজকে মাছ কাণ্ড হয়ে গেল মাছ কাণ্ড। আমার এই জন্যই আমার এই ট্যাংরা মাছটা পছন্দ হয় না, খেতে ভালো লাগে, কেউ যদি ভেজে দেয় তাহলে
আর নিজে ভাজতে গেলেই আমার মনে হয় ওরে বাবারই খুব কঠিন শাস্তি দিয়ে ফেলেছে। এবার এই আদাটা পুরো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুন্তির ওপর লেগে গেছে। এবার আদা দিয়ে পেঁয়াজটাকে নাড়ান। ভাজা ভাজা হয়ে এলে আলুগুলো দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম, নিয়ে এবার একটু পেঁয়াজটাকে বাটি তো এখানে পেঁয়াজটা দাঁড়াবে। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে আর একটু কষিয়ে নিলাম। এরপর আলুগুলো দেবো। শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি। এবারে আলুগুলো দেবো। এইখানে আরো ভুলো না কিছু রাখবেন। এটা হচ্ছে পেঁয়াজের সাথে মশলার সাথে একটু কষাচ্ছি। আলুটা একটু কষে নিলে তখন শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিয়েছি, কষে নিয়ে জলটা দিয়ে দেবো। নাহলে আলুটা তো সেদ্ধ হবে। এখানে মাছ রেডি। আজকে আমার তাহলে এই মাছ করতে গিয়ে বিরক্তিকর কাণ্ড। এই যে জল রেডি, এবার জল একটু দিয়ে দেবো। করতে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছটা দেবো। এই যে আমার ট্যাংরা মাছ আলু পেঁয়াজ শাক দিয়ে রেডি। ঝোলটা পুরো টেনে নিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এই 15 মিনিট হয়ে গেছে আমাদের লাঞ্চ, মানে লাঞ্চ করে উঠেছি। 15 মিনিট হয়ে গেছে। তো আমাদের খাওয়াটা বেশ ভালোই হলো। ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজ শাকের তরকারি মাখা মাখা, খুব ভালো করেছিলাম। নিজে নিজে প্রশংসা করছি, কিন্তু সত্যি ভালো হয়েছিল। এবার ছেলে আসবে, ছেলেকে আনতে যাব বাস স্ট্যান্ডে। তারপর ছেলে এসে খাবে। ও আবার মাছ খায় না, ওর জন্য ডিম সেদ্ধ হয়েছে আর আলু দিয়ে একটু মুসুর ডালের স্টু করেছি, ওটা খাবে। তারপর এসে আবার টিউশন যাবে। এখন পরপর চলবে আমার। তারপর পার্ক যাবে, তারপর ঘরে ঢুকবো। এখন চলবে পরপর। সত্যি সোমবারটা এলে কীভাবে যে সময়টা কাটতে থাকে বোঝাই যায় না। তো চলুন, ছেলেকে আনার পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, আমি ছেলেকে স্কুলে আনতে যাওয়ার পর থেকে আর কোনো ব্লগ করা হয়নি। এই আবার শুরু করলাম। আমার ছেলে রোজ পার্কে আসে, আজকে ওকে ছাড়াই আমি এলাম। বিকজ সারাদিন খাটাখাটনির পর না একটু পার্কের বেশ রিল্যাক্স লাগে। তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমি এখন একাই এসেছি পার্কে। একটু বান্ধবীদের সাথে গল্প করে আবার উপরে চলে যাব। তো গুড ইভিনিং এটা বলতেও ভুলে গেছি। সবাই আশা করি চা খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো চলুন আবার একটু বাদে কথা আসছি আপনাদের সাথে। সব বাচ্চারা এখানে খেলছে। এই যে হাই এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে, হ্যাপি টিউসডে। তো কালকে আমি আমার ব্লগটা এন্ড করতে ভুলে গেছি যথারীতি, কারণ কাল পার্ক থেকে এসে আর আমি ফোন ধরতে পারিনি। বিকজ এত টায়ার্ড আর ঘুম পাচ্ছিল যে শুয়ে পড়েছিলাম। তারপর ডিনার করে আবার ঘুমিয়ে পড়েছি, প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তাই আর ফোনটা অন করে আপনাদের সামনে আসা হয়নি। তো আজকে সকালে গুড মর্নিং থেকে শুরু করলাম ব্লগটা। এখানে গুড মর্নিং বলে এন্ড করে দেবো। এই ছেলেকে স্কুলে পাঠালাম। ছেলেকে আজকে হোমমেড নিজেই ডোনাট বানিয়ে দিয়েছি, ওই পিকচারটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই। এই যে আজকে নিজের হাতে তৈরি করলাম ডোনাট, ছেলেকে টিফিনে দিলাম। আর আমার ব্লগিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ব্লগিং ভিডিওতে কমেন্ট আর লাইক করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।